তোমরা তো আমাকে সরকারের দলের লোক না, ও তোমাকে দিয়ে হবে না। সরকারি দলের হলে বসো, দাঁড়িয়ে কেন? এটা তো ভালো লাগে না। মাসুদ তুমি কি ভালো হবে না? বলছি একটু বসতি, এরা কথাই শুনছে না। এদের কি করে কথা শুনবো? কান তিনি জায়গা আছে না? জায়গা আছে তো। এখন আমি শুরু করিনি, আমি স্টার্ট দেবো আর একটু পরে। আজকে তো আকর্ষণ, যা ইচ্ছা তাই হবে। ওরে বাবা, যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে ওয়াজ করতে হবে, সিস্টেম আছে না। এখন ভিক্ষে করতে গেলি পোশাক আশাক ছিঁড়া না থাকলে একটু ছিঁড়ে নিতে হয় না? তা না টাইকোট পরি যদি ভিক্ষে করতে যেত মারি বসবে। তো এই জন্য আজকে এখানে কি প্রধান আকর্ষণ। তো আকর্ষণ আর প্রধান আলোচকের আলোচনা করা শেষ, এখন আকর্ষণ যা করা দরকার করবো, খেলা হবে। ঠিক আছে তো? আর জাগের একটু চুলকাবে, ওরা আবার থাকবে না, ও বললু থাকবে না, থাকবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আইছেন, এটা তো নতুন, এর আগে আরো হুজুর আসিল। আমি বললাম কোনতে আইলো? বলছে ঢাকাতে আইলো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুরির ওয়াজ করলে কি খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই? আর হুরির বাইরে ওয়াজ করলে মাঝে মাঝে আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি না মানি না? নাম জানি মানি সব করি, ইবাদত বন্দেগি করলাম। কি করেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে। আছে না নাই? কম না বেশি? সত্যি বলছি তো। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? তবে আর একটা ঘটনা ঘটাই গো। ঈদের নামাজ টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আগামীকাল কটায় জামাত হবে। বলছে আগামীকাল ঈদুল আজহার 9টার সময় জানাজার নামাজ হবে। কে নামাজ হবে? ঈদুল আজহার। আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ, আর একটা বাকি। ঈদুল আজহা শেষ, ফিতর বাকি। কি যুবকেরা এ কথা কর না কেন? তোমাকে ফ্রি ফায়ার খেলি খেলি এনার্জি চলি গেছে। আগে যুবকরা যদি, আগে মানুষ যদি শিখুন হইতো,
তো মানসি বলতো তুই কিছু খাইস না নাকি, তোর এই অবস্থা কেন? আর এখন যদি চিকুন হয় কয় কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠি? কয় কিছু খাওয়া ধরেছিস? পাকামো হুজুর সব জানে। হ্যাঁ, এ হুজুর তো সে হুজুর না, এ হুজুর আরো পরে অনেক বড় হুজুর হবে ইনশাআল্লাহ। ও মাহফিল শুরু করা হয়নি ভাই, বসায় রাখেছি কাতে পাঠাবো, শুরুটা করে নি। হ্যাঁ, মাঝখানে থাক, শুরুটা করে নি। আজকে কোন জায়গায় সে লিখা কই? ও হ্যাঁ পাইছি, রোহিতা শেখ পাড়া, তাইলে তো আর অসুবিধে নেই। হ্যাঁ, শেখ পাড়ায় কোনো ভয় আছে নাকি? ভয় জামাত পাড়া হলে, বিএনপি পাড়া হলে ঠিক আছে। রোহিতা শেখপাড়া মাঠ প্রাঙ্গণ মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব, ভালো আছেন তো? সভাপতি হওয়া যে কি কষ্টে, সারাদিন বসে থাকা, আর যে যা বলবে পিঠির পথে চলে যাবে। তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না। সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল, আমি জানি না যে সুদখোর, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যে সুদখোর, ওর কাছে যেয়ে এইটা পড়তেই হবে। ওমা উনি উঠে চলে গেছে। পরের দিন শুনলাম উনিই নাকি সেরা সুদখোর। কেমন লাগে কোন দিন? মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায়। ওই যে মনিরামপুর দূর আপনাদেরকে চুকনগরে গেলাম, চুকনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে। তা বলছে না হুজুর আমি নিচেই বসে। আর নিচেই বসলে ওঠেন, উপরে উঠে বসেন। তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলে হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে। আপনি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে, ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তা উনি হাসতেছে, আমি কিছু বললাম। আমি মনে করছি হাসছে যখন তাহলে আর একটু সামনের দিকে যাই। আমি বলছি শোনেন এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন, মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে, কারণ আপনি চেয়ারম্যান। তো উনি তাও একটু হাসে উঠলো। আমি বলছি যে এখনো শেষ হয়নি, আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে, রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে, তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে দেওয়া যাবে না, কথা যেন মনে থাকে। একজন বলছে হুজুর শুরু করেছেন কি, আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু। তাই আমি বলছি তো এটা আগের থেকে হবা না, এটা আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনাতে হজ ওমরা করাই নিতে থুয়ে দিতাম এখানে। তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমার চৌকাছায় গেলাম এক মাহফিলি, চেয়ারম্যান বসা, চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলাম, যে পদ্মা সেতু এত কিছু করেছে, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আসলে উন্নয়ন তো আছে, এই যে মেট্রো রেল সব বলেছি। বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। আমি বলছি কে? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি তাহলে সহ্য না করি পারা যায়? সারাদিন উন্নয়নের কথা বললাম, এখন কেন আপনি বিএনপি চেয়ারম্যান? এ ভাল লাগে এখন? তো এই জন্যই মাঝে মাঝে একটু পিটির পথে যায়। তো গেলেও কী করা হয়, ধৈর্য ধরি থাকতে হয়, প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ। এছাড়া আলোচনা করেছেন, জিকির করেছেন, জিকিরের বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা শেখ শওকত বিন কাশেম। এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্যে যে শায়েখ সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি বন্ধুবর হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে, সেই তৌফিক যেন দান করেন, বলেন আমি। উদার প্রকৃতির মানুষ, উনি একজন বড় আলেম, আমার থেকে বড় আলেম, বাট উনি আমার আগে উনি ওয়াজ করেছেন, আমার আগে উনি ওয়াজ করেছেন, করে সুযোগ করে দিয়েছেন। আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, চেনেন কিনা? চেনেন কিনা? আপনার এলাকার সন্তান, আপনাদের খুব ভালোবাসার মানুষ, আমাদের জাহাঙ্গীর স্যার, উনি বীরশ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর। আমি আর মুখস্থ থাকে না, ব্রেনের সমস্যা। একজন বলতেছে আমার মেধা, বলছে আব্বা আমি 2টা পুরস্কার পাইছি। বলছে কৃষি, বলছে একটা হইলো মেধা তালিকায় আমি সেরা হয়েছি, এই জন্যে একটা পুরস্কার পাইছি। বলছে আরেকটা, বলছে আরেকটা তো মনে নেই। তাহলে ওর কি মেধা চিন্তা করতে হবে, ও মেধা তালিকায় ফার্স্ট হয়েছে তাই ওর একটা পুরস্কার, আরেকটা পুরস্কার কে জন্য তা ওর খেয়াল নেই। বুঝা গেছ তো? মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই। বলছে যে
স্যার বলছে এর মধ্যে অলস কিডা কিডা, একটু হাত উঁচু করো, আমি পুরস্কার দেবো। তা সবাই হাত উঁচু করেছে, একজন হাত উঁচু করেনি। বলছে তাহলে সব অলস, একটা খালি পাওয়া গেল যে অলস না। তা বলছে না স্যার। তা বলছে তুই হাত তুলিস নি কেন? তাহলে বলছে ও তোলে কিডা। তার মানে এইটা হইলো ওগের থেকে উপরে। হ্যাঁ, যাই হোক, ওদিকে না যাই তো। ভাইজান অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার আজকে কয়েকবার কল দিয়েছেন ব্যস্ততার জন্যে, আসলে সবসময় মিট করা সম্ভব হয়ে ওঠে না। আপনাদের এলাকার সন্তান, অনেক বক্তার সাথে উনার সুসম্পর্ক রয়েছে, বক্তারাও উনাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে যারা, তারাই এই মাহফিলের প্রাণ, এই মাহফিলের স্পন্দন, এই মাহফিলের হৃদয়। আপনারা না থাকলে এখানে কেউ নাই। এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম? আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে। তো এই জন্যে এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা, আপনাদের থেকে মনে হয় দুটো বেশিই হবে। বেশি না কম? কমিটির লোক বেশি না কম? বেশি, কারণ ওরা সিরিয়াল দেখে, ওটা শোধ দেওয়া লাগবে না, কথা কয় না, শোধ দিতে হবে না। তো এই জন্যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, দাঁড়ানো বসা এখানে জায়গা হয় নাই, যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না? পারতেন না? যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো, যে যুবকেরা মসজিদে যাও না, নামাজ পড়ো না, একটু চিন্তা করে দেখো, তোমার যে সুন্দর চেহারা, চুলের যে কাটিং মারো, যদি টাকলা মুরাদের মতো করে দিত, ফ্যাশন মারার কথা মনে থাকতো না। আমার এখানে চান্দি পড়ে যাচ্ছে, নসিবটা ভালো, আগে বিয়ে হয়ে গেছে। এই যে পড়ে যাচ্ছে, এই চুলগুলো দিয়েছেন কে? আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওইটা মনে থাকতো না। আজকালকের ছেলেরা এবার খাতি পাঠায়। আমার ভাইয়ের জন্য দোয়া করার জন্য বসেছিলাম। তাহলে আপনিও খেয়েতে আসেন, হ্যাঁ খেয়ে আসেন, অসুবিধা নেই। আমার ক্যামেরাম্যান কিছু আছে, আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ওদের একটু দুটো ডাল ভাত খাওয়াবেন, যা আছে একটু নিয়ে যান, সাথে করে দুটো ডাল ভাত খাওয়াই দেবেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর যদি আপনারাও খাতে চান একসাথে লাস্টে, রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মনিরামপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না, বাবু তুমি খাইছো কি? কেন কি কুদি? ও তো বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওরে তুমি বাবু বলো কোন আন্দাজে? ওকে এখন ফিডার খাওয়ালো, কথা কয় না। এইগুলো আছে না নাই? আমার যুবকদেরকে ফেরানোর দরকার আছে না নাই? যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করার মতো রাস্তা করে দেয়া হচ্ছে। বিভিন্ন সিনেমা বাংলাদেশ এবং ভারত একযোগে চালানো হয়। এই বিভিন্ন সিনেমা চালিয়ে আর ইউটিউব ফেসবুকে নোংরা ভিডিও, অশ্লীল ভিডিও দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে না নাই? নাই। আবার নতুন করে চালু হয়েছে ট্রান্সজেন্ডার সমকামিতা। একেতে বিয়ে হয় না, আবার এর মধ্যে ঢুকাচ্ছে সমকামিতা। বলেন এগের কি আমরা ওয়াজ করে ঠেকায় রাখতে পারবো? নাকি বাটামেরও দরকার আছে না নাই? সেই বাটাম যদি কায়েম করতে হয়, বাংলার জমিনে কোরআন কায়েমের দরকার আছে না নাই? আর কোরআন যদি কায়েম করতে হয়, নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার দরকার আছে না নাই? নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার শপথ নিতে হবে। ওগো আমার ভাইয়েরা, এখানে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তারাই আসতে পেরেছেন। আমি হতভাগা, আমি অযোগ্য। আপনাদের মধ্যে যতটুকু বলবো কোনোটা আপনার খোরাক হয়ে যেতে পারে। এখানে যারা এসেছেন একটু চিন্তা করতে পারেন, জীবনে কত গুনাহ করেছেন। জীবনে অনেক গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না। এমন গুনাহ আছে না নাই?
বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, গ্রামের বন্ধুরা যদি জানতো গায়ে থুতু নিক্ষেপ করতো এমন গুনাহ তুমি করেছো। স্ত্রী যদি জানতো বলতো তুমি আমার এমন স্বামী, তুমি এত গুনাহ করে বেড়াও। আমার স্ত্রী যদি জানতো কবির বিন সামাদ হুজুর মানুষ হজ করে বেড়ায়, আড়ালের গুনাহগুলো যদি জানতো বলতো কেমন হুজুর তুমি এত মানুষের সামনে ওয়াজ করে বেড়াও, অথচ তোমার এই চরিত্র। ওগো আমার ভাইয়েরা, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানেন না। জানেন কি? সেই আল্লাহ যদি জানে, সেই আল্লাহকে হাজির নাজির জেনে এখানে যারা বসেছেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো, আল্লাহকে আমরা অভিভাবক হিসাবে চাইবো। হতে পারে এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা করে দিতে পারে না, পারে না। আর যাকে কবুল করবে না, আল্লাহর নবী বলেছেন আল্লাহ যাকে জাহান্নামের জন্য তৈরি করেছে, আল্লাহ যে জাহান্নামে যাবে সে সারাটা জীবন ভালো কাজ করার পরেও মৃত্যুর আগে জান্নাত যখন তার 1 বিঘাত অথবা কিছু অংশ দূরে থাকবে, এই সময়ও এমন খারাপ কাজ করবে যে আল্লাহ খুশি হয়ে তার জাহান্নাম দিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকেই আছে সারাটা জীবন অন্যায় করলো, গুনাহ করলো, জেনা করলো, ব্যভিচার করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় এমন কোন কর্মের পরে সন্তুষ্ট হয়ে গেল যে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল সবাই এখানে থাকতে পারবে না, সবাইকে এখানে রাখবে। আমার সভাপতি সাহেবের বাড়ি মুরগি আছে, ওই মুরগি ডিম দিয়েছে 10টা। 5টা ডিম উনার মেয়ের জামাই আসিল, আসার পরে 5টা ডিম ভেজে খাওয়াই দিয়েছে। আছে কয়টা? 5টা ডিম। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, বলছে এই মুরগি তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম কেমন করে বসাই, তুমি গ্রাম থেকে আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। সারাদিন খালি মাহফিলের সভাপতি করবা তা তো হবে না। এখন সভাপতি সাহেব খুঁজে খুঁজে 5টা ডিম খুঁজে পেয়েছে, কিন্তু মুরগির না হাঁসের। কের? মুরগির নিচেই, পেটের নিচেই দিলে ফুটবে না? ফুটবে না। 10টা বাচ্চাই যখন ফুটেছে, শীতের সকাল, কুয়াশায় আচ্ছন্ন, মুরগি বলতেছে ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা কুয়াশায় ভিজবা না, তোমরা ঠান্ডা লাগাবা না, আমার কোলের কাছে থাকবা, আমি যা খাই খাবা, আমি যা পরি পরবা, আমার সাথে সাথে থাকবা, দূরে দূরে যাবা না। 5টা মুরগির বাচ্চা সাথে থাকে, কিন্তু ওই যে 5টা হাঁসের বাচ্চা আছে, ওরা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। বোঝা গেছে? মুরগি বাচ্চা এই দিকে বিয়াদব কোথায়, এই এত করে বললাম দূরে যাবি না, উপরে ইসরাইল ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যেতে পারে। কেন যাস ওইদিকে দূরে দূরে? আমার কাছে থাক। এই 5টা বাচ্চা দেখ আমার কাছে থাকে, তোরা 5 জন দূরে যাস কেন? তোরাও তো আমার বাচ্চা। এরপরে বইলে যখন যাচ্ছে টিউবওয়েলের পাড়ে, পচা কাদা পানি আছে না নাই? পচা কাদা পানি হাঁসের বাচ্চা পাওয়ার পরে ওখানে নেমে মনে হচ্ছে যে কালকে ঈদ হবে, ওরে বাবা কিলিবিলি শুরু করিস। করে না? করে না? মুরগি বলছে ওরে আমার বাচ্চারা, আমার বোঝা হয়ে গেছে, তোকে আর ওয়াজ করি লাভ নেই, কারণ তোরা আমার জাতের না, আমার বোঝা শেষ। কথা কি বোঝা গেছে? তোরা আমার জন্মেরও না, অন্য কারো জন্মের। তোরা যদি সত্যিকার অর্থেই আমার জাতের হইতিস, তাইলে 5টা যে মুরগির বাচ্চা আমার সাথে থাকে, তোরা 5 জনও আমার সাথে থাকতিস। আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না, এই জন্যই তোদের যাই বলি কোনো কিছু কানে ঢোকে না। তোদের ওই ভালো লাগে চটপটির দোকান, তোদের ভালো লাগে ফ্রি ফায়ার পাবজির ঘর, তোদের ভালো লাগে ক্যারাম বোর্ড, তোদের ভালো লাগে ওখানে যে আড্ডা মারা। যতই বলা হোক এই সামিয়ানার তলে তোদের জায়গা হবে। কথা কি বোঝা গেছে? যারা জাতের তারা থাকবে, আর যারা জাতের না ওদের যাই করেন থাকতে পারবে, কারণ ওরা ওখানে যাবে, ওই পচা কাদা পানি মাখবে আর বলবে, এসে বলল খেলা হবে। কি বলবে না? বলবে না? ভাইরা আমার, গান তো শেষ করতে পারছি না, অর্ধেক করে রাখছি, মনে আছে কিনা? সব শোনাবো, একবারে কষে দেবো। যতটুকু সময় আছে সময়ের মধ্যে প্রথম আলোচনাটা করে নি। আবার কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথমেই, শুরুতেই, মনে আছে কিনা? পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত। কয় নম্বর? 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আমরা এই আয়াতটা কোথায় পড়ি বলেন দেখি? মিনহা পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি?
মৃত ব্যক্তির কাছে মরা মানুষকে যখন কবরে নামাই তখন আমরা এই আয়াত পড়ি, অথচ এই আয়াত ওই মরা মানুষের জন্য নাজিল হয় নাই। এই আয়াতের প্রেক্ষাপট ওইটা বলে না, এই আয়াতের শানে নজুল ওইটা বলে না, এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। আর আমরা এই আয়াতটা নিয়ে যেয়ে লাগাই দিলাম কবরে কবরে। ও গো আমার ভাইয়েরা, কেন নাজিল হয়েছে আলোচনা করব, কার জন্য নাজিল হয়েছে আলোচনা করব। আপনারা থাকতে রাজি আছেন কি না? থাকতে কি রাজি আছে? আমি জানি মনিরামপুরবাসী ইসলামের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের জন্য নিবেদিত প্রাণ। পাশাপাশি উপজেলা বলে বেশি দাওয়াত নেওয়া হয় না। আবার আমার যারা দাওয়াত দিতে চায় ওরা ওয়াকশানে মারতে চায়। আমি বলি ওয়াকশানে মেরে লাভ নেই, ঢাকাতে এই নিয়ে 50,000 মেরিয়ে দেন, আপনাদেরও ভাল লাগবে। কথা কয় না? পাশের তো যারা আনতে চায় কয় হুজুর বাড়ি আপনার এই পাশে আসবেন, এসে আপনি বাড়িতে কুলি করে লিখে নিয়ে এসে ফেলা যায়, আপনার এত হাদিয়া দিতে হবে কেন? আমি বলি ঢাকাতে নিয়ে আসেন, টাকা বেশি দেন, ভাল লাগবে। কথা কয় না? গ্রামের ইমাম মসজিদে কি চাকরি হয়? না হয় না। বড় আলেম, গ্রামের আলেম, গ্রামের সন্তান, ওর দোষের শেষ নেই। ওর বউ পর্দা করে না, ও এই করেছে, ও তাই করেছে, ও মাঠে যায় ছাগল খাওয়াতে, ও গরু খাওয়ায়, ওর কাপড় উপরে উঠে যায়, ওর গামছা মাজায় থাকে, ও আল্লাহ দোষের শেষ নাই না রে। কিন্তু আমার বাইরেতে যে ইমামটা আনেন, ওই ইমাম যে ছুটিতে যাইয়ে নামাজ পড়ে না, এরা কিরা দেখে? কথা কয় না? সত্যি না মিথ্যা? হক কথা বললে অনেকের গায়ে লিখবেন, তা তো বলি লাভ নেই। কারণ আমার বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। মনে আছে তো? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ আপনারা পড়ে ওয়াজ করেন, এ কোরআন আমি পড়েছি, আমার বউ পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, আমার শালা এমনকি শালিও পড়েছে, কিন্তু এই কোরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজে পেলাম না। কয় না? কথা কয় না? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ কোথায় আছে খুঁজে পায় না। কেন পায় না? কেন পায় না? পড়ে কিন্তু বোঝে না। ওরে আল্লাহ, এই কথা কত এত কষ্ট হয়? পড়ে কিন্তু বোঝার দরকার আছে না? এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে, আমার সাথে দেখায় ছিল না, হাত তোলেন হাত তোলেন, এই যে অনেকেই আছে। একজন মালয়েশিয়ায় তার মান নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে, তো যাওয়ার পরে চিঠিটি লিখে পাঠাইছে মা ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি। ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে, মানে মালয় ভাষায় ইবু সুডা মাতি মানে মা মরি তেস মারা শেষ। এখন এই চিঠি লিখে দেয় সেই জন্য যে এই চিঠি যদি লিখে দিই ও ডাইরেক্ট জন্য কিরাস না খায়। অনেক সময় আছে না, মুখের পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি গে, ও তো ঠাস করি তো স্টক করবে। ওর আস্তে করে বলতে হয় এই চল দিন হাসপাতালে, মনে হয় তোর আব্বা একটু অসুস্থ, একটু ঝামেলায় আছে মনে হয়, এই বলি আস্তে করে গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত মতির কথা তো বলা যায় না, কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায়। এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যাবে বলো গেছে। ঠিক না বে ঠিক? মরি গেলে আপনি ফসাং করে করেন এই তোর আব্বা মরিয়ে গে, ও তো ওখানে স্টক করবে। আয় হায় আমার তো তেজ মারা শেষ, এখনো বিয়ে হইল না। ঠিক আছে তো, কথাটা বুঝবেন। এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম, আমার এক চাচা থাকে মালয়েশিয়ায়, তাহলে চাচার কাছে যাবেন, চাচা ছুটিতে গেছে, যে কইবেন এই যে কি লিখে দেস এ তো বুঝিনি, একটু বুঝাইতে দিন। তো চাচা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায়াত মৌতির কথা তো বলা যায় না, কিল্লা ফতে। তো এখন এই কথা বুঝাইনোর জন্য ও মালয় ভাষায় লেখ, ও করিস কি কোনো জায়গায় না যাইয়ে ও
ও ওইটা পড়িয়েতে মাঠে যেয়ে গান গাইতেছে, ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি। ওরে গান খুব কায়দা করে গান ধরি। পাশ দিয়ে যখন আর একজন যাচ্ছে বলছে, কি করছিস রে? বলছে আমি নতুন একটা মালয় ভাষার গান পাইছি। কি গান? তাই যে ভাই বিদেশ থেকে লিখে পাঠিয়ে দিয়েছে, ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি। সুর ভালো হয়েছে না? বলছে সুর তো ভালো হয়েছে, কিন্তু এর মানে কি জানিস? তা বলছে না। বলছে এর মানে হইলে তোর মা কনে থেকে? বলছে মালয়েশিয়ায় গেল। বলছে ওখানে মরি গে। এখন গান কি আরো গাবে? ও বলছে ও আল্লাহ, এ কি হইল গো বাবা। কানবে না? কানবে না? তার মানে বুঝার দরকার আছে না নাই? কুরআন যদি না বোঝে তো সারা জীবন পড়েও জিহাদ খুঁজি পাবে? ও তো খালি গান গাই বেড়াবে, এই বুঝুটা মাতি। কথা কি বোঝা গেছে? আর একটা বুঝাই দেবো, আর একটা বুঝাই দেবো। আব্দুল্লাহ আলামিন ভাই বুঝাইতো, সেটা হইলো কি, এক মসজিদের ইমাম সাহেব, সে ছিল একটু ন্যাংরা। কি আপনারা খুড়া বলেন না ন্যাংরা? ন্যাংরা। এই ন্যাংরা আর একজন মুসল্লি ছিল, একটু চোখে কম দেখে। তো দুইজনে ওই টেলিভিশনের দোকানে, চার দোকানে বসে চা খাচ্ছে। তা হুজুর বলছে যে এবার মাশরাফির দল খুব ভালো খেলতেছে। বলছে ভালো খেলতেছে, ও তো ভোট করি এমপি, ভালো খেলছে না ছাই খেলছে। বলছে সাকিব হাসান ভালো খেলছে। তা বলছে সেও তো এমপি। দুইজনে তর্ক করতে করতে এক পর্যায়ে মাগরিবের আজান হয়েছে। ইমাম বলছে যে শোনো, ইমাম মনে আছে তো? কি ন্যাংরা। ইমাম বলছে চলো আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। মসজিদে যেই নামাজ পড়ছে, ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছনতে বলছে হুজুর তো জম্মের খারাপ। সাকিব খান আর মাশরাফি নিয়ে গোলমাল হইলো চার দোকানে, সাকিব আল হাসান আর মাশরাফি। আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুরে? আচ্ছা হুজুরির আজকে মাফ করে দিলাম, এবার কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না। এরপরে আবার যেদিন আর একবার তেলাওয়াত করে ফেলাইছে ইমাম সাহেব, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম, আপনি আমার গ্রামের হুজুর, হাজার হলো মসজিদের ইমাম, আপনার সম্মান আছে। আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই, আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়। আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার বলার অধিকার আছে বলে আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না। আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে, আজকে আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাসিক। তাহলে কি বোঝা গেছে? কি বোঝা বোঝে? কি বোঝা বোঝে? বোঝা গেছে তো? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকেই আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি হবে না। কোরআনের মাহফিল কেন রাজনীতি করব? কেন রাজনীতির কথা বলবো গো? রাজনীতি তো তাদের দরকার যারা ট্রাক নিয়ে দৌড়দৌড়ি করে, যারা বাস নিয়ে দৌড়দৌড়ি করে, যারা ইগল নিয়ে দৌড়দৌড়ি করে, যারা কিস্তি নিয়ে দৌড়দৌড়ি করে, তারা রাজনীতি করো, কোনো আপত্তি নেই। এই রে আমরা কোরআনের নীতির কথা বলবো, তোমরা আমাদের কোনো ঝামেলা করবা না। ঠিক না বে ঠিক? কোরআনের নীতি করা যাবে তো? কোরআনের পক্ষে কথা বলবো, দল মত নির্বিশেষে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আমি বলেছি ওগো তাওহীদি জনতা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা বড় কথা নয়। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা করতে হবে। কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, মুসলমান পরিচয়ে সব ভেদাভেদ
নেতাগুলো রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? থাক বাজান, কষ্ট করেন না, খুব কষ্ট আছে বাজান, আপনাদের কষ্ট দেখে আমার খারাপ লাগলো। আরে সাহস মানে কি, বিশাল সাহস মানে দেখো। হ্যাঁ, একের বউ থাকে কি করে এটাই তো বুঝি না। এমনি কি বাজার ঘাটগুলো দখল করে নিয়েছে? কোনো জায়গায় আমাকে চারা আছে? কথা কয় না। আর আমার গেলি এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে, এই যে দেখেন, হুজুর অনেক মা বোন এসেছেন, তাদের সম্বন্ধে কথা বল। মা বোনদের ভালো বানাবো, এরাই তো ভালো হইল না, মানে আমরা পুরুষরা ভালো হলাম না, তা মা বোনদের কী ভাই? একজন শুনেছে যে হুজুর যদি স্বামী নামাজ না পড়ে, তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে, তা স্বামী তার জন্য জাহান নামে যাবে। ও আজ শুনে বাড়ি যেই বলছে এই ওঠ, তা বলছে কে? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? বলছে যে কবির বিন সামাদা এলো, বলিছে যে স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান নামে যাবে। তা বলছে তাই কি? বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান নামে যাবো, তাই কি মানে? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, অসুবিধে নেই, তোর জন্য যাবো, তুই কি মনে ভাবিছিস? ওঠ। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়বান। বলছে কে আর কালকে? আজকে তোর এখনই নামাজ, কি এর কালকে? বলছে শীতই কোন পাগলের ওয়াজ শুনিয়েছ কদিন? তা উঠোয়ে জোর করে উজু করাই নিয়ে আইসে, থর করে কাঁপতেছে। বলছে তো বলো এখন কোন নামাজ? তো বলছে পড় যা হয়। বলছে যা হয় পড় কি? রাত 12টার সময় কেন নামাজ কও? শীতি বাজছি নে, তুমি ইমামতি দাঁড়াও, আমি পিছনে দাঁড়াই। তা বলছে যা হয় পড়, যা হয় পড়। বলছে যা হয় পড় কি? তুমি সামনে দাঁড়াও, শীতি উজু করাই লেখা নামাজ। বলছে ওরা করছিস কেন? কালকে তো পয়সা না হয়ে গেছে, আমার ঘরে হয়ে গেছে। উনি সারাদিন চার দোকানে থাকবে, ওই পরিমণি, তারপরে বুবলি, তারপরে এই যে এইসব আছে আরো নাম আপনারা জানেন, সব আমি করতে পারবো না। ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখাবে, হুজুর আমার বউ বেপর্দাশীল হয়ে গেল, একটু ওয়াজ করে দিয়েন। ওরে বেপর্দা তো তুই, খেলা তোর কোনোদিন পাওয়া যায় না মসজিদে। বেপর্দা কিডা? কথা কয় না। এইবার মনে হয় গায়ে লেগে গেছে গো। মা বোনেরা কাছে খেলা হবে, মা বোনেরা কাছে আগামীতে এই হুজুরি আনতে হবে, কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে। তুমি চার দোকানে বসেতে সালমান খান, শাহরুখ খান, পরিমণি, তারপরে এইসব মেরি তেস মেরি, তারপর যাবা আজ এই স্ত্রীর রাত 12টার সময় কবা এই দরজা খোল, দরজা খোল। পাকামো পাইছাও, নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজি হবে না? হবে না? এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ও 14 তারিখই মোটর সাইকেলের পিছনে নিয়ে গদখালি যাইয়ে ঘুরে ফুলের মালা এক কান নিকে দিয়ে তে ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকামো কুথাগার। হাফেজা দেখে তুই যেইটারে তেজ মেঘ থুলি ওটা কিটা নেবে? কথা কয় না। এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো, তুমি যদি 3 পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবার লুঙ্গি চুরি করে বেশি 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরাও। ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই। আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলেন কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি? কয় বাবু তোর মেয়ে কোচিংয়ে যায়। তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান্ট না। কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচেই থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইল মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গেছে 3 দিন একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো?
স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল, বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে নাম মাত্র। এমন এমন বুরকা পরে গো, ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে। হ্যালো, হ্যাঁ বল্টু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ও স্বামী টাকা পাঠিয়ে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে, হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকাই ধরি, এ কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় গেছো তুমি খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছিল। ওরে পাকামো, স্বামীর সাথে এক টোন, বল্টুর সাথে আর এক টোন। আছে না? ও গো আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন। আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না। কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়দিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দেখিস যে এ বাঘের সাথে তো দৌড়ই পারবো না। পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থুয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘও উঠতে পারতেছে না। যত উঠতে যাচ্ছে তত জড়ায় যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু? বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেঁচে থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি। কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বলি কিছু নাই। তো গরু বলছে যে তো দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না।
কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসের। বলছে কেন? বলছে ওগো দোস্ত দেখো তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে। আমার যে মালিক সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে। খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর 63 বছরও যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না নাই। আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো? ওই শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ। এখন কি সেই আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই, তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত, টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী, আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? কম। নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করেন না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম। চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে, ওই স্কুলের সামনে একটা ছিল 5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবে যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলে উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরম করে পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকিরের চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যেই বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাইনো লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কি করো? ভিক্ষে করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে যে 1 লাখ টাকা নিয়ে যাও। তো ও চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না, আরে 1 লাখ, আল্লাহ কত বড় লোক। ও এসে ওই রাত্রি যখন স্কুলে ওই শুতি গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যায়, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যেই মুড়া মারবো, এই পাশটা যদি কেউ দেখি ফেলে, এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নাও। বলছে কেন? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাই না। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলিগের বলে, খুকা আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার সময় আমার কাফনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইল, কাপড় চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা এগে তেস মেরে থুয়ে দিছি, ভিড়ের ভিতরে রেখে দিতাম, ওসব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারোর ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি,
এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তো বলছে তা পুরনো কাপনের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হইলো ফেরেশতা এসে যেই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো, তার মানে তো কবে কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না, কাপনের কাপড় পুরো নেই ছিঁড়ে যাতে গেল, আবার এসে জিজ্ঞেস করতে বুদ্ধি খাটবে, ওখানে পাকামো খাটবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব। কেন মেরে দেব? কারণ আঠা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে, যেইটা পাশ করে ওইটার কয় কথা কয় না। সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো, যেই নৌকা পাশ করিছে বলছে নৌকা জিতবে এবার নৌকা, কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল এই টিরাক না নৌকা এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত তোর জবান খুলে দিলাম, কনে মারিল তাই কর, কথা কয় না। কথাটা কি বুঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বলো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যেই যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু চুপ থাক, তোর হাত মাত খুলে দিয়ে দেখি দে কি করেছিস। এইবার যেই খুলে দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখিনি, কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে, বলে না। আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে। এমন কমিটি আছে না নাই? হুজুর ওয়াজ শোনাবেন
আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে, তার জীবনের কথাগুলো শুনতে চায়। ইসমাইল আলাইহিস সালামকে পাইলো 80 বছর বয়সে। ঘটনাটা ভুলে গেছি, একটু মনে করে দেবেন। হুজুর সভাপতি বলেছে, হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, বলেন নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না। নামাজ শেষে সভাপতি ডাকছে, হুজুর এদিকে আসো, হুজুর এই চাই আলোচনা করতে বললাম কি আর কইলেন কি? বলছে কেন? বলছে আপনি আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে। বলছে আমি তো তাই করলাম। বলছে তাই করলেন আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদের কথা কন, খালি। বলছে নমরুদের কথা কই, এটা তো বলতেই হবে, না বলে তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না। বলছে বলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন নমরুদের কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, মানে ঝামেলাই তাকায় না। ঝামেলাই কিসি? কারণ মনে দোষ আছে না নাই? মনে যার দোষ, ওই যে কাঁঠাল চোর ধরা মতো সালিশ ডেকেছে চেয়ারম্যান, বলছে কাঁঠালকে চুরি করেছো, আমি জানি চোর এর মধ্যে আছে, বিশ্বাস করো, যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না, এর মধ্যে নেই নেই নেই। আপনারা ঘটনা জানেন, হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে, তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে, এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যিই কি লেগে আস নাকি, বোঝেননি? এই জন্য নমরুদের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে, ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে গো, তাইলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার মাথায় গো। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আবু জাহেলের আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে, দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না। এরা কি ইচ্ছা করে বলা, নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না? যায় না। আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথাটা লাগবে কার? কথা কয় না। কার গায়ে লাগবে? কয় নমরুদের। সেই ধরি কি পড়ালাম আমি, সেই ধরি পড়ালাম কি? বলছে বেহেশতে যাবি, কিটা কিটা হাত তোল। তা সবাই হাত তুলে, খালি ফজা হাত তুলিনি। বলছে ফজা তুই যাবি না? বলছে না, আমার বাড়ি থেকে ছাগল খাওয়া যাইতে হবে। বলছে কেন? বলছে আমি যদি বাড়িতে ছাগল না খাওয়াই যাই, ছাগল যখন ভ্যাবা করবে না, ও মা বেহেশতে টেনে এনে কুবান চলবে না। বলছে তোর দে হবে না, তোর বেহেশতে আল্লাহ নেবেও না। তো এখন সেই ধরে বুঝলাম কি, বুঝলো কি ওরে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই। কথা কি বুঝা গেছে? গেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলের টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলের পেটলা, তোমার কেন? আছে না নাই? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা, বুড়িওয়ালারা,
পেটওয়ালারা, টাকওয়ালারা, টিভিওয়ালারা অনেকেই চায় মুখের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে, আল্লাহর পথের খাদেমকে দিয়ে, আল্লাহর খলিফাদেরকে দিয়ে, আমার সভাপতিকে দিয়ে, আমার প্রফেসর সাহেবকে দিয়ে, আমার ওই যারা খুজুরকে দিয়ে, আপনাদের দিয়ে, আবার যুবকদের দিয়ে, যুব কমিটির দিয়ে, এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই ওদের কলিজায় জ্বালা পোড়া হোক না কেন। সেই আল্লাহর দিনের প্রজ্বলিতর পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন? কথা কয় না। আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিভিয়ে দিতে চায় তাদের সাথে থাকবেন? যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয় কিছু কাজ করার দরকার আছে না নাই? আমি বলবো, কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয়। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, ওগো আমার মহিলা সাহাবীরা, শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কয় শ্রেণীর? তার মধ্যে এক শ্রেণী হলো নারীরা 2টা কারণে জাহান্নামে বেশি। জাহান্নামে নারীরা 2টা কারণে বেশি, আমি ভুল বলে ফেলেছি। জান্নাতে সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ, আর জাহান্নামে বেশি সবচেয়ে নারীরা। আর নারীরা জাহান্নামে বেশি কারণ হলো 2টা। কয়টা কারণ? কয়টা বলার দরকার আছে না নাই? মা বোনদের একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকার হবে। অনেক যুবক আছে, যুবকেরাও ওয়াজ শুনে যাও, কাজে লাগবে। কারণ এখন মনে করছাও যৌবনের গরম গো, এই গরম চিরদিন থাকে। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দেব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। রূপের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না বে ঠিক?
এই চেহারা কি চিরদিন থাকবে? চেহারার সৌন্দর্য থাকবে না। যদি বয়স হয় সোজা মানুষটা কুজা হয়ে যাবে, সুন্দর চামড়াটায় ভাঁজ পড়ে যাবে। একদিন দুসময় শেষে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকা লাগবে, কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে মরা লাশ। বলেন ঠিক না বেঠিক? এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই? কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই? সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে? হাত দেখতে চাই। কবরের জন্য গুছাইতে রাজি কিটা কিটা? একদম সবাই কবরের জন্য গুছাইতে চান? সত্যি সত্যি? এ হাতটা এরকম করে নাড়েন দিন, নাড়েন।